বাল্য বিবাহের বিরোধিতা করব। আমি শপথ নিচ্ছি যে কখনো কোনো বাল্য বিবাহ অনুষ্ঠিত হলে এমনকি জানতে পারলে বন্ধ করার উপযুক্ত পদক্ষেপ নিব। মেয়ে হবে কন্যা রত্ন, দিলে শিক্ষা নিলে যত্ন। আজকের মেয়ে কালকের মা, তাই রক্ষা করতে হবে মায়েদের। তার জন্য সরকারি সংস্থা বলুন আর বেসরকারি বলুন, আজ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জনসচেতনের উদ্দেশ্যে একেবারে জনসাধারণের নিকট পৌঁছে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তর। উদ্দেশ্য নারী পাচার, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ করার জন্য। ঠিক এইরকম একটি ঘটনার সম্মুখীন টিভি এটিএম বাংলা। বুধবার হরিয়ারপাড়া ব্লকের শ্রীহরিপুর গ্রামের মন্দির প্রাঙ্গণে রীতিমতো মোমবাতি জ্বালিয়ে র্যালি করে কয়েকশো গ্রামের আবাল বৃদ্ধ বনিতা ছাড়াও উপস্থিত বাপু নামের একটি সংস্থার কর্মীরা এবং হরিয়ারপাড়া থানার পুলিশ। শপথ বাক্য একটাই, যে আমরা আমাদের মেয়েদের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেব না। গ্রামের কারো 18 বছর বয়সে বিয়ে হলে সেটা আইনের আশ্রয় নিয়ে বন্ধ করব। গর্ব চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত। এখন দেখার বিষয় কতটা সার্থকতা পায় এই অভিযান। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। আমি একজন কন্যা সন্তানের মা হয়ে শপথ নিচ্ছি যে আমার মেয়ে কিংবা আমাদের গ্রামের মেয়ে থাকবে যে 18 বছর আগে কোনো মেয়েদের বিয়ে দিব না। হ্যাঁ, আজকে যে প্রোগ্রামটা হলো সেই সম্পর্কে আপনি কি জানাচ্ছেন? আজকে বাপু থেকে চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত যে অ্যাওয়ারনেসটা করছি, আমরা আজকে শপথ নিলাম যে বাল্যবিবাহ করার জন্য আমরা প্রতিটা অঞ্চল থেকে 10টা করে প্রতিরোধ করব বা করেছি এর আগে। সেই সম্বন্ধে এটা হওয়াতে খুব ভালো হলো আমাদের, এবং এরকম অ্যাওয়ারনেস আরও আমাদের দরকার। র্যালির মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে যে সাধারণ মানুষের উপরে একটা ধারণা ফেলা হলো যে মোমবাতি জ্বালিয়ে আজকে আমরা রাত্রের দিনের বেলা অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু রাতে এরকম ধরনের প্রোগ্রাম করলে আমাদের মানুষের মধ্যে একটা অন্য ছায়া তৈরি হবে, সেই জন্য প্রোগ্রামটা করাটা আমাদের